আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হযরত বেলাল রাদিয়াল্লাহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি তার ঈমান, সাহস এবং ত্যাগের মাধ্যমে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু ছিলেন আবিসিনিয়ান বংশোদ্ভূত। তিনি মক্কার জন্মগ্রহণ করেন এবং উমাইয়া ইবনে খালাফের দাসত্ব ছিলেন। তার জীবনের প্রথম পর্ব ছিল কষ্টে ভরা। দাসত্বের জীবন কাটানোর সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস রেখেছেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু ইসলামের কথা শুনতে পান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়। উমাইয়া ইবনে খালাফ তাকে অমানবিকভাবে নির্যাতন করতেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু কখনো ঈমান ত্যাগ করেনি। তার মুখ থেকে একটি কথাই বের হতো, আহাদ আহাদ, আল্লাহ একজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বেলাল রাদিয়াল্লাহুকে দাসত্ব থেকে মুক্তি দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর বেলাল রাদিয়াল্লাহুকে প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন। তার আজানের কণ্ঠ ছিল হৃদয়স্পর্শী, যা সকলের মনকে আনন্দিত করত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বেলাল রাদিয়াল্লাহু তাকে বলেছিলেন, আজান আমি জান্নাতের না তোমার, কারণ তার পায়ের শব্দ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু পৃথিবীতে এমন একজন সাহাবী ছিলেন যিনি তার ঈমান ও আদর্শ আজও আমাদের মধ্যে জীবিত। ভালোবাসায় প্রতিদিন নতুন করে জীবন শুরু করতেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় যে ঈমান এবং আল্লাহর প্রতি ভালোবাসা কোনো পরিস্থিতিতে ত্যাগ করা উচিত নয়। তার সাহসিকতা ও ধৈর্য আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা।